একসময় আমরা ভাবতাম ভালো একটা চাকরি মানেই জীবনের নিশ্চয়তা। সকাল ৯টা থেকে বিকেল ৫টা, ধীরে ধীরে পদোন্নতি আর অবসরের আগে পর্যন্ত একটা প্রতিষ্ঠানে কাজ করে যাওয়া, এটাই ছিল সফল হওয়ার পথ। কিন্তু সময় বদলেছে এবং বদলে গেছে তরুণদের চিন্তা ভাবনাও। আজকের তরুণ প্রজন্ম জেনজি, তারা চাকরিকে দেখে একদম অন্যভাবে। তাদের কাছে চাকরি মানে শুধু মাস শেষে বেতন না, চাকরি মানে শেখা, বিকশিত হওয়া, স্বাধীনতা আর আত্মতৃপ্তি। বাংলাদেশের তরুণেরা আসলে কি ভাবছে? সরকারি চাকরি এখনো কি স্বপ্নের পেশা, নাকি ইউটিউব, ফ্রিল্যান্সিং কিংবা কন্টেন্ট তৈরি করাই তাদের নতুন অফিস? আজকের জাগো বিশ্লেষণে আমরা জানবো এই প্রশ্নগুলোর উত্তর। সাথে আছি আমি তাসলিমা তিথি। জেনজি এখন চাকরিকে জীবনের একমাত্র লক্ষ্য মনে করে না। তারা মনে করে কাজ হতে হবে এমন যা শুধু অর্থ দেবে না, দেবে শেখার সুযোগ, স্বাধীনতা এবং নিজের ভেতরের সম্ভাবনাগুলোর বিকশিত করার জায়গা। এ বিষয়ে শিক্ষার্থীরা বললেন, তারা এমন কোনো চাকরি করতে চান না যেখানে প্রতিদিন একরকম কাজ করতে হবে। তারা এমন কিছু খুঁজছেন যেখানে প্রতিদিন নতুন কিছু শেখা যাবে, নিজেদের দক্ষতা বাড়ানো যাবে। তাদের দৃষ্টিতে দক্ষতা থাকলে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বই হয়ে উঠতে পারে নিজের কর্মক্ষেত্র। জেনজি জানে একটা স্কিল সারা জীবন কাজে লাগবে না, তাই তারা শেখে, নিজেদের আপডেট রাখে এবং বিশ্বকে তাদের কাজের জায়গা ভাবতে শেখে। ডেলয়েটের এক জরিপ বলছে প্রায় ৭০% তরুণ প্রতি সপ্তাহে নতুন কিছু শেখার চেষ্টা করেন। যেমন কেউ অনলাইন কোর্স করছেন, কেউ স্বেচ্ছাসেবী কাজে যুক্ত, আবার কেউ চাকরির পাশাপাশি কন্টেন্ট বানাচ্ছেন, গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিং করছেন। রাজশাহীর এক তরুণ ব্যাংকার বললেন, দিনে ব্যাংকের কাজ করি আর ছুটির দিনে ভিডিও এডিটিং করি। এটা শুধু বাড়তি আয় নয়, বরং নিজের ক্রিয়েটিভ সাইডটা জিয়ে রাখার একটা উপায়। দর্শক, তাহলে কি দেখা গেল? জেনজি এক জায়গায় আটকে থাকতে চায় না, তারা মাল্টিটাস্কিংয়ে পারদর্শী হতে চায়, নতুন নতুন অভিজ্ঞতা নিতে চায়। তাদের জন্য খণ্ডকালীন কাজ বা ফ্রিল্যান্সিং শুধু টাকার উৎস নয়, বরং ক্যারিয়ার বদলের সুযোগ। তারা নেতৃত্বকেও দেখে ভিন্নভাবে। নির্দেশ দেওয়া নয়, তারা চায় সহযোগিতা, চায় নমনীয়তা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা কাজের সময় নয়, কাজের ফলাফলকে মূল্য দেয়। এবার জানা যাক ঢাকার ভেতর বাইরের তরুণদের মাঝে দৃষ্টিভঙ্গির কি পার্থক্য আছে। ঢাকার বাইরের তরুণেরা এখনো সরকারি চাকরিকে নিশ্চয়তার প্রতীক মনে করেন, তবে শহরের তরুণেরা ঝুঁকছেন কর্পোরেট, প্রযুক্তি, এমনকি পোষা প্রাণীর চিকিৎসার মতো নতুন পেশার দিকে। তাদের অনেকেই এখন শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী কাজের সুযোগ খুঁজছেন। তাদের মধ্যে গ্লোবাল সিটিজেন হওয়ার ভাবনাও তৈরি হয়েছে। জেনজি এর ভবিষ্যতের কর্মজগৎ কেমন হবে? স্থায়ী চাকরির ধারণা হয়তো আর আগের মতো থাকবে না। সাফল্য মানে হবে না শুধুই প্রমোশন বা দীর্ঘ চাকরি জীবন, বরং নতুন কিছু শেখার ক্ষমতা, পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর দক্ষতা আর নিজের মতো করে পথ খোঁজার সাহস, এই গুণগুলো এগিয়ে নেবে জেনজিকে। তরুণ পেশাজীবীদের ভাষায়, আমরা স্থায়ী কিছু খুঁজি না, কারণ আমরা পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে পারি। তাই সময় বদলেছে, তাই বদলেছে কাজের ধরন, ক্যারিয়ার ভাবনা আর সাফল্যের সংজ্ঞা। একসময় যেখানে ভালো চাকরি মানে ছিল নিরাপত্তার নিয়ম আর স্থায়িত্ব, আজকের জেনজি তরুণেরা সেখানে খুঁজছে শেখার সুযোগ, মানসিক শান্তি আর নিজের মতো করে বাঁচার স্বাধীনতা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।